রোজি, আমি আসছি। কি রে, তুই আমাকে রিসিভ করতে আসবি না? রোজি, এই রোজি, গেল কোথায়? রোজি, এই রোজি। ও বাবা, ধন্যি মেয়ে, এত যে ডাকছি কানে বাতাস যাচ্ছে না। এই রোজি। আন্টি, তোমার একটু সিভিক সেন্স নেই। মাঝে মাঝে তুমি এমন সাউন্ড করো মনে হয় যেন বাড়িতে ডাকাত পড়েছে। আমার সব ব্যাপারে খুদ ধরা তো তোর চিরকালের অভ্যাস। আজ যে রিতার চিটাগং থেকে ফেরার কথা সে খেয়াল আছে? থাকবে না কেন? ফাংশন শেষ হয়ে গেলে ফিরে তো আসবেই। ও তো আর চিরদিনের মতো ওখানে থাকতে যায়নি। কথার ঢং দেখো। ফ্লাইট ক্যান্সেল হয়ে যাওয়াতে কোচে আসছে মেয়েটা। এভাবে আর কোনো দিন ও জার্নি করেনি। বাস থেকে নেমে যদি রিক্সা স্কুটার। তুমি একটা আস্ত ভিতর ডিম। এতই যখন ভয়, একা যেতে দিলে কেন? সঙ্গে যেতে পারলে না? সবই আমার কপাল। বাবা মা মরা মেয়ে দুটোকে কেমন করে যে আগলে রেখেছি। ধন্যবাদ, আপনার উপকার আমি জীবনে ভুলব না। চলি। দাঁড়ান, ওটা আপনার না, এদিকে দিন। তার মানে? তার মানে হলো আপনার হাতে যে সুটকেসটা রয়েছে ওটার মালিক আপনি নন। কি যাতা বলছেন? এটা আমার সুটকেস। না, আমি যে মিথ্যে বলছি না তার প্রমাণ এক্ষুনি পাবেন। নকল কারেন্সি নোট। এই সুটকেস আপনার? না। তাহলে? আমি যে কিছুই বুঝতে পারছি না। আমি সব বুঝতে পেরেছি। একটু আগে যারা আপনার উপরে হামলা করেছিল এটা তাদেরই কাজ। চলুন, পুলিশের কাছে যেতে হবে। পুলিশ? আপনার কোনো ভয় নেই। পুলিশ ইন্সপেক্টর আমার ছোটবেলার বন্ধু, তাকে সব বুঝিয়ে বলবো। চলুন। বাস টার্মিনালে ভালো করে খোঁজ করেছিস তো? করেছি তো। আমার মনে হয় কি জানো, ও আসলে রওনাই দেয়নি। হয়তো কাল মর্নিং ফ্লাইটে চলে আসবে। ফোনে আমার সাথে মিথ্যে কথা বলবে এমন মেয়ে রিতা নয়। নিশ্চয়ই কোনো বিপদ ঘটেছে। আমাদেরকে পুলিশে ইনফর্ম করা উচিত। আন্টি, আমি এসে পড়েছি। বাবা, এমন বিপদে মানুষ পড়ে? ওই যে তোমার আদরের ভাগ্নি এসে গেছে। রিতা, রোজই তো তোকে টার্মিনালে খুঁজে খুঁজে হয়রান। এ কি, তোর সুটকেস কোথায়? পুলিশের কাছে। হ্যাঁ, পুলিশের কাছে মানে? তোকে পুলিশে ধরেছিল নাকি? ধরেছিল স্মাগলার, বাঁচালো প্রেস ফটোগ্রাফার, এবং তারপরে পুলিশ। বলিস কি রে, বেশ থ্রিলিং গল্প স্টার্ট করলি দেখছি। অনেকটা ওই রকমই। একটা ক্রিমিনাল গ্যাং টাকা জাল করছে, পুলিশ অনেকদিন ধরে খুঁজছে। মাই গড, এখন কি হবে? কি আর, একদিন ধরা পড়বে। ইয়েস, হিজ নেম ইজ সেলিম। প্রেস ফটোগ্রাফার তোমার নাকি বন্ধু? জি স্যার। কি হয়েছে ওর? সে আর একটি মেয়ে মিলে জাল নোট সহ একটি সুটকেস উদ্ধার করেছে। স্যার, এবার বুঝতে পারছো পুলিশি তৎপরতার পরও ওদের অ্যাক্টিভিটিস এতটুকু কমেনি। এই কেসটা এখন তোমাকে টেক আপ করতে হবে। ওদের গ্যাং সম্পর্কে কোনো ইনফরমেশন পাওয়া গেছে? ইয়েস, ইট ইজ এ ক্রাইম সিন্ডিকেট। আমাদের সোর্স জানাচ্ছে ওদের লিডারের নাম হচ্ছে রুস্তম বেগ, কিন্তু আজ পর্যন্ত আমরা তাকে ট্রেস করতে পারিনি। আর তার দলের মধ্যে যে লোকটা বেশি অ্যাক্টিভ
তার নাম হচ্ছে হাবিব চৌহান। হাবিব চৌহান? হাবিব চৌহান। চেনো নাকি লোকটাকে? চিনি স্যার, তবে আর একটু ভালো করে চিনতে চাই। রেবেকা, ওয়ান্ডারফুল, ইউ আর রিয়েলি ওয়ান্ডারফুল হাবিব চৌহান। সিন্ডিকেটের মুখ তুমি উজ্জ্বল করবে। কিন্তু একথা রুস্তুম বেগ বিশ্বাস করে না। আমার ভাইয়ের নাম সম্মানের সঙ্গে উচ্চারণ করবে হাবিব চৌহান। রেবেকা, ভুলে যেও না, সে তোমার বস। একটা বিশেষ কারণে আজ আমি তোমাদের ডেকেছি। তোমরা নিশ্চয়ই জানো আবার কিছু মাল পুলিশের হাতে ধরা পড়ে গেছে। জাল টাকার সন্ধান পেয়ে ওরা হন্য হয়ে আমাদের খুঁজছে। এই অবস্থায় আমাদের সবারই সতর্ক হয়ে চলা উচিত। আমি চাই না আমার দলের কোনো সদস্যের সামান্য একটু ভুলের জন্য পুরো দলটাই পুলিশের হাতে ধরা পড়ুক। সুতরাং সিন্ডিকেটের স্বার্থে পুলিশের হাত থেকে আত্মরক্ষার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি, আজ থেকে কমপক্ষে 6 মাস দলের সমস্ত কাজ বন্ধ থাকবে। বস, বর্তমান অবস্থায় কাজ বন্ধ করে দিলে আমাদের প্রচুর আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে। হাবিব চৌহান, টাকার চেয়ে দলের অস্তিত্বটাই আমাদের কাছে অনেক বড়। রেবেকা ঠিকই বলেছে হাবিব চৌহান, তোমরা কেউ কখনো ভুলে যেও না তোমাদের চাইতে বুদ্ধিমান লোকও পুলিশ ডিপার্টমেন্টে থাকতে পারে। পেট ভরে গেছে তো। আর একটু খা না, না খেলে শরীর টিকবে কি করে? নে। এই বেটা, গাধার মতো হাসছিস কেন? আসবো না তো কি করবো, কাঁদবো? এত বড় জাজরেল পুলিশ অফিসার হয়ে ছোট্ট খোকার মতো মায়ের হাতে ভাত খাচ্ছিস, লজ্জা করে না তোর? এত করে বলি শুনবে না। এই বুড়ো খোকাকে নিয়ে হয়েছে আমার যত জ্বালা। এক কাজ করুন খালাম্মা, ওর বিয়ে দিয়ে দিন। বউয়ের হাতে ভাত খাবে, আপনারও কষ্ট কমবে। এই শালা, এই ফালতু কথা বলার জন্য এত দূর ছুটে এসেছিস? হ্যাঁ, আর কোনো টপিক নেই? উল্লু। ভালো কথাই তো বলেছো, বিয়ে তোকে করতেই হবে। আমি 2-1 দিনের মধ্যেই মেয়ে দেখতে যাচ্ছি। শরাফত আলী ঘটক কাল এসেছিল। ওই বেটা ঘটকের বাচ্চা আমার পিছু লেগেছে, ওকে আমি হাজতের ভাত খাইয়ে ছাড়বো। আর নাম শরাফত আলী ঘটক। শরাফত আলীর ঘটকালিতে আন্নেরা কোনোদিন না কামাইতেন না। তবে দেহি মাইয়া যখন হসন্দ ওই তখন সামনাসামনি দেখলে তো আরো হসন্দ হই। মামুনির ইয়ানো লইয়া আইয়েন, আমরা কেন হবলতে মিলি একটা। হ্যাঁ, তাই করুন জ্ঞান সাহেব। কথাবার্তা তাহলে পাকা হয়ে যাবে। ঠিক আছে, আমি এক্ষুনি ওকে নিয়ে আসছি। না, আমি এখন কারো সামনে যেতে পারবো না। কেন পারবি না? আমার মুড নেই। জানা ভদ্রমহিলা অনেকক্ষণ থেকে বসে আছে, মনে মনে কি ভাববে?
তোর যখন এত মাথা ব্যথা তুই জানা। বাড়ি তোর বিয়ে আমি যাব কেন? আহ, কি শুরু করলি তোরা? ভদ্রমহিলা কি ভাববেন? যা ইচ্ছে তাই ভাবো, আমার কি। কিন্তু আমি যে কথা দিয়ে এসেছি। আমাকে জিজ্ঞাসা না করে কথা দিলে কেন? এক কাজ করলে হয় না আন্টি, আজকের মতো প্রক্সিটা আমি দিয়ে দিই। প্রক্সি দিবি? বাহ, দেখলেই চোখ জুড়িয়ে যায়। তোমার নাম কি মা? আমার নাম ওর নাম রোজি। শাড়িতেই তোমাকে ভালো মানায়। আমার ছেলে আবার শাড়ি ছাড়া অন্য কিছু পরা একদম পছন্দ করে না। ওস্তাদ, আমি আপনার কাছে একটা ইনফরমেশন চাই। বলো, কি জানতে চাও? হাবিব চৌহান এখন কোথায়? কি করে বলবো ইন্সপেক্টর? তুমি কি কখন আমাকে জানিয়েছো কবে পুলিশে জয়েন করেছো? ওস্তাদ, হাবিব চৌহান এখন ক্রিমিনাল খাতায় নাম লিখিয়েছে। কি বললে? হ্যাঁ ওস্তাদ, সে এখন জাল টাকার ব্যবসায়ী। Don? Yes. ফেরারি খুনি আসামি তোরাবালি স্টার নিয়েছে রুস্তম বেগ কাছে, কিন্তু আমি যা বলবো সেটাই সত্য। তোরাবালি এখন রুস্তম বেগের গাড়ি চালায়। কি ব্যাপার তোরাবালি? ইঞ্জিন ট্রাবল দিচ্ছে স্যার, চেক করতে হবে। I'm sorry, boss. I'm sorry, boss. Come on. রেবেকা, তুমি এ সময়? আমার ভাই রুস্তম বেগ মারা গেছে, এ কথা তুমি বিশ্বাস করো হাবিব চৌহান? বিশ্বাস না করার কি আছে, এ কথা তো সবাই জানে। কিন্তু আমার মনে হয় কি জানো, আমার ভাই আজও বেঁচে আছে। এটা নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র। ষড়যন্ত্র? হ্যাঁ, বলো সে কোথায়? কোথায় রেখেছো তাকে? তোমার ভাই অ্যাক্সিডেন্টে মারা গেছে, এ কথা পুলিশও বিশ্বাস করে। তুমি ভুল করলে হাবিব চৌহান। পুলিশ বিশ্বাস করলেও তাদের মন থেকে সন্দেহ মুছে যায়নি। এ ব্যাপারে তারাও চুপ করে থাকবে না। তুমি কি করে জানলে? কি করে জানলাম? জাস্ট হ্যাভ এ লুক। হাবিব চৌহান, রুস্তম বেগ মামলা করেন, তার বোনও করবে না। আজ থেকে তোমার পথ আর আমার পথ আলাদা। রেবেকা, ইয়েস, মনে রেখো, আমার ভাইকে আমি ঠিকই খুঁজে বের করব। চলি। রিপ কেসে পাওয়া ডায়েরি আর ছবি আইডেন্টিফাই করছে রুস্তম বেগ অ্যাক্সিডেন্টে মারা গেছে। এ ব্যাপারে তোমার কি মনে হয়?
স্পটে কোনো ডেড বডি পাওয়া যায়নি স্যার। তাছাড়া আমার ধারণা রুস্তম বেগের মতো একজন গ্যাং লিডার এত সহজে মরতে পারে না। তাহলে এখন কি করতে চাও? আমার বন্ধু সেলিমকে বলেছি স্পটের ছবিগুলো তৈরি করে রাখতে। আমি একটু থরো ইনভেস্টিগেট করতে চাই। সেলিম, কদিন রেস্ট নে, সব ঠিক হয়ে যাবে। চলে রিতা, কোথায় যাচ্ছিস? এই তো আন্টি, এক্ষুনি চলে আসবো, একটু বাইরে আসি। কি খবর ডন? ফটোগ্রাফার শেষ? বোধ হয় এতক্ষণে শেষ হয়ে গেছে বস। গুড, ভেরি গুড। এবার ওই মেয়েটির খবর নাও। আমার মাল পুলিশে হ্যান্ড ওভার করার ফল ওকে টের পেতেই হবে। ওকে বস। John boy, you are under arrest. এই কিছু বলছো না যে? কি বলবো? পারে, এই বয়সে প্রেমে পড়লে মেয়েরা কত কথা বলে, আর তুমি কি বলবে তাও আমাকে বুঝিয়ে দিতে হবে নাকি? আমি তো এর আগে কোনোদিন প্রেমে পড়িনি, জানবো কেমন করে? তোমার যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে বুঝিয়ে দাও। বাপ রে বাপ, কথা জানো নয় মিস্ত্রির ছুরি। হাসির কথা নয় রিতা, একটু সিরিয়াস হবার চেষ্টা করো। আমাদের বোধহয় বিয়ে করা উচিত। বলো কি? রোজই শুনলে 12টা বাজিয়ে ছাড়বে। রোজি? নাম শুনে তো মনে হয় কোনো মেয়ে। সে জেলাস হবে কেন? হবে না, ও যে আমার বোন। আমার 1 মিনিট আগে ওর জন্ম। বড় বোনের আগে ছোট বোনের বিয়ে হয়। তাহলে? তাহলে আর কি, হাতে যখন পড়েছো বসে বসে আঙ্গুল কামড়াও।
লাঞ্চাকু মাসুদ রানা, খুপড়ির ঘিলু ঠিক আছে না এতদিনে বাতাস হয়ে করে উড়ে গেছে? হ্যাঁ, রেগুলার ক্রাইম থ্রিলার পড়া হচ্ছে আর থেকে থেকে নানকো ঘোরানো হচ্ছে। জানেন না ওপেনলি নানচাকু বয়ে বেড়ানো অপরাধ? ওইটা সঙ্গে ছিল দেখে এ যাত্রা বেঁচে গেছে। আপনার এখানে হাজত না খেটে ওই শয়তানদের খপ করে পড়তাম, বুঝলেন মিস্টার? তাই নাকি? তা মেয়ে ছেলে হয়ে রাস্তাঘাটে টম্বয়ের মতো ঘুরে না বেড়ালি পারেন? আমার যা ইচ্ছে তাই করবো, তাতে আপনার কি? আমার আর কি, হাজতের ভাত আপনি খাবেন। কি বললেন? আমি একবারের বেশি দুবার বলি না। সেন্ট্রি, মেম সাহেবকে হালুয়া রুটির বন্দোবস্ত করে দাও। আসুন বেন, বসুন। মাসুদ, বেয়ান সাহেবকে নিয়ে এলাম, উনি তোকে দেখতে এসেছেন। কি রোজি, মা গো মা, অক্ষরে জলে মধ্যে পড়েছিস রে। কি রোজি, তুই এখানে কেন? কি হয়েছে তোর? মাসুদ, মানে রাস্তাঘাটে মারামারি করছিল, তাই ধরে এনে বন্ধ করে রেখেছি। তাই বলে মেয়ে মানুষ ধরে আনবি? মা, এই আইনের চোখে ছেলে মেয়ে দুই সমান। কিন্তু ও যে তোর বউ। বউ? হ্যাঁ রে, ওর সঙ্গেই তো বিয়ে হবে। হ্যাঁ মা, নানচাকু মাসুদ রানা, মা ও যে মারামারি করে। আগে কই তো মায়াটা বড় বালা। শরাফত-আলী ঘটক, আমি তোমাকে হাজত খাটিয়ে ছাড়বো। আরে বাপুরি কেন মা গো, আইকেন বেটা বেটা। ভালোই হলো। কি বলেন বেন? রথ দেখা হলো, কলা বেচা হলো। আপনি আমার ছেলেকে দেখলেন, আপনার মেয়েকে ছেলে দেখলো। মাসুদ, বৌমাকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা কর। বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। দেখুন ম্যাডাম, একেবারে সর্বনাশ হয়ে যাবে। পত্রিকায় ফ্ল্যাশ হয়েছে, পোস্টার ছাপা হয়েছে। এই সময় আপনি ফাংশনে না গাইলে দর্শকরা আমাদের পিটিয়ে তক্তা বানিয়ে দেবে। আমাকে জিজ্ঞেস না করে কেন কেন আমার নোট ফ্ল্যাশ করেছে? সেদিন আপনি তো বললেন। থামুন, আমি বলছিলাম গান গাইবো, ডিস্কো নয়। ডিস্কো গান কি গান নয়? আপনাদের মাথা। আই সে গেট আউট। কি রে, কি হয়েছে? কত বড় সাহস, আমাকে ডিস্কো গাইতে বলে? ওদেরকে দোষ বল। ডিস্কো ছাড়া না তো আজকাল ফাংশনে জমে না। ডিস্কো আলারা জাহান্নামে যাবে। মনে হচ্ছে বেচারাদের অনেক ক্ষতি হয়ে যাবে। আচ্ছা, এক কাজ করলে কেমন হয়? আমি যদি প্রক্সি দিই? তুই প্রক্সি দিবি? কেন? সেদিন তুই আমাকে সেভ করেছিলি, আজ আমি তোকে সেভ করব। যাই, ওদেরকে বলে আসি। এই যে শুনুন, অমন করে কি দেখছেন? আপনাকে না ডিস্কো ডিস্কো লাগছে। ডিস্কো গাইতে হলে তো ডিস্কো সাজতেই হবে। আপনি ডিস্কো গাইবেন? কি করব, আপনারা যেভাবে ধরে বসেছেন। থ্যাংক ইউ। কাঁটা ছাড়া ঘড়ি, টাকা ছাড়া গাড়ি, লোক ছাড়া বাড়ি, চুলা ছাড়া হাড়ি। ও ডিস্কো ডিস্কো নাচে থুড়ে থুড়ে মুড়ি। ওই গেলে কাঁটা ছাড়া ঘড়ি, টাকা ছাড়া গাড়ি, লোক ছাড়া বাড়ি, চুলা ছাড়া হাড়ি। ডিস্কো ডিস্কো নাচে থুড়ে থুড়ে মুড়ি।
জঙ্গল ছেড়ে তারা শহরে এলো। একদিন পৃথিবীটা ভেঙে চুরে লন্ডন আমেরিকা বানিয়ে নিল। তাই নাচে গানে এলো সুরে সুরে, আর চালে বলে শুধু বাহাদুরি। তাই নাচে গানে এলো সুরে সুরে, আর চালে বলে শুধু বাহাদুরি। ডিস্কো ডিস্কো নাচে থুড়ে থুড়ে বুড়ি। ওই গেলে কাঁটা ছাড়া ঘড়ি, চাকা ছাড়া গাড়ি, লোক ছাড়া বাড়ি, চুলা ছাড়া হাড়ি। ডিস্কো ডিস্কো নাচে থুড়ে থুড়ে বুড়ি। নিক্সন মার্কেটে কাপড় কিনে মেড ইন ব্যাংকক ছাপ লাগালো। রহিমের ছেলে করিম আলী মিস্টার করমন হয়ে গেল। তাই জর্দা দিয়ে খায় ঝালমুড়ি, আর স্বপ্ন দেখে যত হুড়মুড়ি। তাই জর্দা দিয়ে খায় ঝালমুড়ি, আর স্বপ্ন দেখে যত হুড়মুড়ি। ডিস্কো ডিস্কো নাচে থুড়ে থুড়ে বুড়ি। ওই গেলি কাঁটা ছাড়া ঘড়ি, চাকা ছাড়া গাড়ি, লোক ছাড়া বাড়ি, চুলা ছাড়া হাড়ি। ডিস্কো ডিস্কো নাচে থুড়ে থুড়ে বুড়ি। হাউ ওয়ান্ডারফুল! এমন একখানা নৃত্য পরিবেশন করলেন, কি যে বলবো, সম্পূর্ণ যেন আলাদা, জবাব নেই। আমি আমার 14 জেনারেশন এমন নাচ কখনো দেখি। আপনি কি বিশেষণ সর্বনাম কি যে দেব, আমি পাগল হয়ে যাব। হ্যালো মাই সুইট হার্ট, ইউ হ্যাভ ডান এ মিরাকেল। চলো চাইনিজ খেয়ে আসি। হ্যাঁ, চাইনিজ। এইসব আজে বাজে লোকদের কেন ঢুকতে দেন? সরি। রাবিশ। ভিমরুলের জায়গায় খোঁচা দিয়েছেন সাহেব। আচ্ছা, আপনি সাহস তো কম নয়। মেয়ে মানুষের হাতে মার খেয়েছে, কচু গাছের সাথে ফাঁসি দিয়ে মর। আমি কি জানতাম যে আমাকে মারবে? জানলে মারতে পারতো। প্রতিশোধ নিতে পারবি? প্রতিশোধ? হ্যাঁ, নইলে করবো। তুই পুরুষ না, মেয়েদের অধম, বুঝলি? কি করতে বলিস আমাকে? এই ব্যাপার, ডুবে ডুবে জল খাচ্ছিস, এতদিন বলিসনি কেন? না মানে বেচারা খামোখা আমার হাতে মার খেল। ভয় নেই, মার্কেটিং এ গেছে, ওরা গল্প কর, আমি চা পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে। আই এম সরি ম্যাডাম। সরি, কানপট্টি লাল করে দিয়ে সরি। আমি তোমার সঙ্গে কথা বলবো। প্লিজ রিতা, আমাদের দুজনের তো একই অবস্থা।
খাবারগুলো ভালো। থ্যাংক ইউ। আচ্ছা, জি, টেলিফোনটা কোন দিকে? ওইদিকে। আচ্ছা। এক কাপ চা। তাজ্জুব পেপার। ম্যাডাম বিল। এক কাপ চায়ের বিল 252 টাকা? না, আপনার খাওয়ার বিল। কিন্তু আমি তো খেয়েছি মাত্র এক কাপ চা। তার মানে খাওয়াগুলো কি আমি খাইছি? হ্যাঁ, পয়সা বের কর, পয়সা দেন ভাই, খায়া পয়সা না দেন নমস্কার। হ্যাঁ, দিনে দুপুরে ডাকাতি? আপনাকে চিন্তার বাকি নাই, পয়সা বের করেন, পয়সা। খাওয়া গেল, পয়সা দিল না, টাকা পুলিশ। ধরো, তারে মহিলা থেকে 52 টাকা না দিয়া তার জায়গা আমার আবার একটা তলাও আছে। দেখুন, আমি আপনি? বুঝতে পেরেছি। চলুন থানায় চলুন, বাস বাকি কথা ওখানেই হবে। চলুন, আসুন। মায়ের কথা একবার ছেড়েছি, এবার দেখে কোন বাবা ছাড়াতে আসে। ভদ্রলোকের মেয়ে হয়ে ফটকাবাজি। দেখুন, আমার কোনো দোষ নেই। আমার কোনো দোষ নেই, আর কোনো নাকি কান্নায় ভুলছি না। মা তো আপনাকে আমার ঘাড়ে চাপাবার জন্য একেবারে উঠে পড়ে লেগেছেন। এই চান্সে যদি জেল হাজতে পাঠাতে পারি তাহলেই। এই যে মিস্টার, কি ব্যাপার? পথে ঘাটে মেয়ে মানুষ দেখলেই বুঝি অ্যারেস্ট করতে ইচ্ছে করে?
হলো, কি দেখছেন? না মানে এবার বুঝতে পেরেছেন তো? পুলিশ হলো আপনি মানুষ, আর মানুষ মাত্র ভুল করে। ভুল? ওর কোনো দোষ নেই। বিয়ারা ওকে দেখে আমি বলে ভুল করেছে। এই দেখুন, 252 টাকা পেমেন্ট করে এসেছি। এখন রিতাকে ছেড়ে দিলেই চলে যেতে পারে। কি ব্যাপার মাসুদ? তুমি এখানে কেন? আমাকে আমাকে সেন্ট্রি, ওকে ছেড়ে দাও। এসো এসো। থ্যাংক ইউ। চল। দুজনের চেহারা হুবহু একই রকমের। এই জন্যই তো আমার কানপট্টি লাল হয়ে আছে। তুই জব্বর বাচ্চা বেঁচে গেছিস দোস্ত। আরে শালা, জানিস মা নাকি ওই কাউবয় মার্কা মেয়েটার সাথে আমার বিয়ে দেবে। গুড, খুব মজা হবে। আমার লাইন তো হয়েই আছে। চল, দু বন্ধু মিলে একই বাড়িতে গিয়ে ঝুলে পড়ি। যেখানে যাবে একটা করে ঝামেলা বাঁধাবি। সবার কাছে আমার নাক কান না কাটিয়ে শান্তি পাস না, না? বিয়ে দিলে এতদিন 3 বাচ্চা কাচ্চার মা হয়ে যেত। এখনো তোর বুদ্ধি হয় না কেন বলতো? ডিস্টার্ব করো না তো। আমার কি, আবার কোনো বিপদ আপদ ঘটুক, একটা কথা যদি বলি। রাগ করেছো? মিস্টার লি, চন্দনপুর হাইওয়েতে আমার পার্টি মাল নিয়ে যান। আপনার বসকে জানিয়ে দেবেন, নো ক্রেডিট, অল ক্যাশ। ওকে? ইয়েস, ওকে। ইয়েস, মাসুদ বলছি। শুনুন, চন্দনপুর হাইওয়েতে স্মাগলিং এর মাল পাচার হচ্ছে। আপনি কি করে জানলেন? আপনি কে? আমার খবর না নিয়ে তাদের খবর নেই, কাজে লাগবে। আপনি সেই ইনফরমার? পুলিশকে সাহায্য করার জন্য ধন্যবাদ। ধন্যবাদ আমাকে নয়, এটাকে দিন। চমৎকার, একটা পুচকে মেয়ে তোমাদের সাথে খুব সুন্দর চোর পুলিশ খেলে যাচ্ছে, আর তোমরা তো কিছুই করতে পারছো না। কিন্তু আমি ভাবছি বস, পুলিশ টের পেল কি করে?
এত সোজা কথাটা বুঝতে পারছো না? ওই মেয়েটার সাথে পুলিশের যোগাযোগ আছে, আর সেই সুযোগে সে আমাদের বার বুদ্ধ বানাচ্ছে। ডন। ইয়েস বস। আজকের মধ্যে মেয়েটাকে ধরে আনা চাই। ভুলে যাবেন না, আমি পুলিশের লোক। ওরা আমাকে টার্গেটকে বলেছিলাম, কারো রিস্ক নিয়ে ভালো করেনি। কি আর হবে, ওরা তোমাকে ছিলেট্র না করা পর্যন্ত সাবধানে থাকতে হবে। কেমন করে? আমার মা তোমাকে কিছু বলেনি? মন ছটফট চোখে চোখে চোখা চোখে, মুখে মুখে মুখোমুখি আজ দুজন। আজ হৃদয়ের গান শুনি, মিলনের কাল গুনি। চোখে চোখে চোখাচোখি, মুখে মুখে মুখোমুখি আজ দুজন। সাদ জাগে মরে গেছে সোহাগে আদরে। বুকে তৃষা প্রাণে নেশা, ওগো যায় যে বেড়ে। মন ছটফট করে কাটে না ঝড়ে, তোমাকে খুঁজতে হায়। কাছে এসো কাছে এসো, ভালোবাসো ভালোবাসো আজ আমায়। এই তুমি আর এই আমি, এলো প্রেমের মৌসুমি। কাছে এসো কাছে এসো, ভালোবাসো ভালোবাসো আজ আমায়। সুখে দুঃখে এই বুকে তুমি রেখো ধরে। চিরজীবন এতো আপন, ওগো এমনি করে। মন ছটফট করে কাটে না ঝড়ে, তোমাকে খুঁজতে হায় রে। সুখের শ্রাবণে মধুর স্বপনে আমার হৃদয় জড়ায় রে। মন ছটফট করে আজ না ঝড়ে, তোমাকে ভালোবেসে হায় রে। ফুলের বাগুনে রূপের আগুনে আমার দু নয়ন পোড়ায় রে। মন ছটফট করে কাটে না ঝড়ে, তোমাকে খুঁজতে হায় রে। তাহলে বেয়াই ওই কথাই রইল, আগামী মাসের 12 তারিখ কেমন? আচ্ছা। আচ্ছা কিরে, খুব কাজে ব্যস্ত না? মাকে নিয়ে বেরোবার সময়ই পাও না। চল বাড়ি চল, চল বলছি। আসি বেন, চল। চল না। কি রে, কি কি? ও সময় যত নেবে
পানি তত খোলা হবে। অন্ধকারে পথ চলতে গিয়ে পেছনে পায়ের ছাপ রাখতে নেই। ইন্সপেক্টর মাসুদকে আমি নিজের হাতে শেষ করব, কিন্তু তার আগে ওই রিপোর্টার আর মেয়েটাকে শেষ করা চাই। রীতা, রোজি এখনো ফিরলো না, ব্যাপার কি বলতো? আসবে। তুমি এত চিন্তা করছো কেন? হয়তো কোনো বান্ধবীর বাড়িতে আটকা পড়েছে। তাহলে ফোন করলো না কেন? কোনো বিপদ টিপদ হলো না তো? বিপদ? হ্যাঁ, তাহলেই হয়েছে। ও নিজে কারো বিপদের কারণ হতে পারে, কিন্তু ওকে যে বিপদে ফেলবে সে বান্দা এখনো জন্মায়নি। সালাম চৌহান সাহেব, তুমি নাকি আমাকে খুঁজছো? ব্যাপার কি তোরা বলি? ব্যাপার তো একটাই চৌহান সাহেব, মাল পান। কিন্তু এভাবে মাল তুমি পাবে না, আমিও দেব না। তুমি বরং এক কাজ করো, আমার দলে ফিরে যাও। চৌহান সাহেব, আপনার চাকরি করার জন্য অনেক ডালকুত্তা এখানে মজুদ আছে। তুমি রুস্তম বেগের ড্রাইভার ছিলে, তোমার মুখে কথা মানায় না। তখন পুলিশের ঘাপলা ছিল, পুলিশ খুঁজে খুঁজে हैरान হয়ে গেল। বাহ, কিন্তু বিনা কাজে আমি কাউকে টাকা দেই না। अलबत देवन साहब, রুস্তম বেগ আপনার হেফাজতে যতদিন জিন্দা থাকবে আপনিও জরুর দেবেন। তুমি কি আমাকে ব্ল্যাকমেল করতে চাও? খোদার কসম না, শুধু আমার হিস্সা চাই। রুস্তম বেগের ব্যবসা আপনার হাতে, আমার সাহারা নিয়েছেন সাহেব, হিস্সা দেবেন না? যদি না দেই পুলিশ জেনে যাবে। তোরাওয়ালি চালে ভুল করবেন না চৌহান সাহেব, আপনার ব্যবসার কোমর আমি চান। আপনার লোকের নিশানা বহুত খারাপ সাহেব, মারতে বলেন একজনকে আর মেরে ফেললো আরেকজনকে। তার মানে আপনার লোক যাকে খুন করেছে ওই মেয়ের নাম রীতা, কিন্তু আপনার আসল টার্গেট রীতার যমজ বোন ওই পুলিশ অফিসারের মেহবুবা রোজি। এখনো রীতা আন্টি আমাকে ছেড়ে চলে গেল, আমার যে কেউ রইল না মাসুদ। যারা চলে যান তারা আর ফিরে আসে না। আপনজনকে হারানোর কষ্ট বুকে নিয়ে বেঁচে থাকতে হয়। যারা তোমার এত বড় ক্ষতি করেছে তাদেরকে আমি খুঁজে বের করবই। এই ফাইলটা দেখো, এর নাম তোরাবালি, অনেকদিন ধরে অ্যাবসকন্ডিং, 3-4টা খুনের আসামি। আমাদের সোর্স জানিয়েছে হাবিব চৌহানের সাথে যোগাযোগ আছে। ওর অবস্থান সম্পর্কে কোনো ইনফরমেশন? তালতলা এলাকাতে একটা ভাঙা বাড়িতে শেল্টার নিয়েছে তোরাবালি। এলাকাটা ক্রিমিনাল জোন।
তোরাবালি, কোথায় তুমি? বেরিয়ে এসো তোরাবালি। তোরাবালির গায়ে হাত তুলে এমন লোক দুনিয়াতে পয়দা হয় না। তুমি ফিরে যাও ইন্সপেক্টর। ইন্সপেক্টর মাসুদ কোনোদিন খালি হাতে ফিরে যায়নি, আজও যাবে না। Now you are under arrest, তোরাবালি। তোরাবালি ধরা পড়েছে, বাট হাউ? তোরাবালি নিজের দোষে ধরা পড়েছে। ইচ্ছে করলে সে পালাতে পারত, তা না করে ইন্সপেক্টর মাসুদকে সে চ্যালেঞ্জ করেছে। তোরাবালি মূর্খ, তার ক্ষতিপূরণ আমাদের দিতে হবে। তা তো হতে পারে না ডন, তোরাবালিকে পুলিশের হাত থেকে বাঁচাতেই হবে। হাবিব চৌহানের আড্ডা কোথায়? আমি জানি না স্যার। তোরাবালি, তিনটে মার্ডার কেস চলছে তোমার নামে। আমি তোমাকে রেহাই দেব না। আমি চৌহানকে চিনি না স্যার, জন্ম তাকে চোখে দেখি। হ্যালো, তোরাবালিকে ছেড়ে দাও ইন্সপেক্টর। তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। কে তুমি? হাবিব চৌহান। হাবিব চৌহান? ইয়েস। একবার ভেবে দেখো ইন্সপেক্টর, কত টাকা মাইনা পাও? তোমাকে বাড়ি দেব, গাড়ি দেব, লক্ষ লক্ষ টাকার ব্যাংক ব্যালেন্স দেব। তবে ডাল টাকা নয়, একদম আসল মাল। আমি বুঝতে পেরেছি, তুমি চাও না
চোরাবালি ছাড়া পাবে। তুমি না চাইলেও চোরাবালি কোনো দিনই ছাড়া পাবে না। কি যাতা বক্ত, আমি চাই চোরাবালি ছাড়া পাক। ভুল করো না ইন্সপেক্টর, জীবনের সুযোগ একবারই আসে। তোমার ধারণাই ঠিক চৌহান। চোরাবালির হয় যাবজ্জীবন, না হয় ফাঁসি হবে। আইনের হাত থেকে সে রেহাই পাবে না। কি বললে? তোমার পথ পরিষ্কার? একটা কথা মনে রেখো, তুমি যা ভাবছো তা হবার নয়। চোরাবালি শেষ হলেই তোমার পথ পরিষ্কার হবে না। আমি তোমাকে খুঁজে পাবই। চোরাবালি, তুমি হাবিব চৌহানকে বাঁচাতে চাও, আর হাবিব চৌহান কি চায় জানো? সারা জীবন যেন জেলের ভিতর তোমাকে পচে মরতে হয়। আমার সাথে হাবিব চৌহানের কোন সম্পর্ক? হাবিব চৌহানের কাছে তুমি ইমানদার থাকতে চাও, কিন্তু সে তোমার সাথে বেইমানি করেছে। সে চায় তোমার ফাঁসি হোক। না, মিথ্যে নয়, সেই আমাকে তোমার দেশ দিয়েছে। সে জানে তোমার ফাঁসি হলে তুমি তাকে কোনোদিন ব্ল্যাকমেল করতে পারবে না। কে বলেছে আমি তাকে ব্ল্যাকমেল করেছি? হাবিব চৌহান নিজে এই মাত্র আমাকে টেলিফোনে জানিয়েছে সে তোমার মৃত্যু চায়। তুমি জেলে থাকবে, আর এই বেঈমান হাবিব চৌহান নিরাপদে আরাম আয়েশের জীবন কাটিয়ে দেবে। তাই কি তুমি চাও? না। তাহলে বলো, কোথায় তার আড্ডা? বলো বলো। আমি একটা আড্ডাই চিনি স্যার। বেশি টেলিফোন বলা সম্ভব নয়। মনে থাকবে তো, তালাশা ডকইয়ার্ড। তালাশা ডকইয়ার্ড? তালাশা ডকইয়ার্ড? ইয়েস, তালাশা ডকইয়ার্ড। ইন্সপেক্টর, তোমার পিস্তল টেবিলে রেখে সামনে এগিয়ে এসো, নইলে আমার দেখা তুমি পাবে না।
Off. স্যার আপনার এখানে আমরা একটা সিক্রেট ইনফরমেশন পেয়েছি তোমার গাড়িতে স্মাগল গোল্ড বার আছে। এই জিপ সার্চ করো। স্যার গোল্ড। হোয়াট? তোমার গাড়িতে গোল্ড বার কি করে এলো? আমি জানি না স্যার, এটা নিশ্চয়ই কোন ষড়যন্ত্র। সেটা কোর্ট প্রমাণ করবে। নাও ইউ আর আন্ডার অ্যারেস্ট। বলুন কোথায় পেয়েছেন ওই গোল্ড? কে দিয়েছে আপনাকে? কেউ আমাকে দেয়নি। তাহলে এই গোল্ড বারগুলো আপনার গাড়িতে কি করে এলো? আমি জানি না, বিশ্বাস করুন আপনারা, আমি জানি না, কিচ্ছু জানি না। রাত কটার সময় আপনি টেলিফোনে মেসেজ পেয়েছিলেন? রাত 11:15। কে আপনাকে টেলিফোন করেছিল? সে তার পরিচয় দেয়নি। মিথ্যে কথা। আপনি নিশ্চয়ই তাকে চেনেন, অনেক দিন ধরে আপনার সাথে তার পরিচয়। না, আমি তাকে চিনি না। লোকটা ফোনে আপনাকে কি বলেছিল? বলেছিল সে আমার মায়ের হত্যাকারী পরিচয় জানে। না, লোকটা ফোনে আপনাকে গোলবারের কথা জানিয়েছিল, আর সেই গোলবার আনতে আপনি সেখানে গিয়েছিলেন। না, আমি আমার মায়ের হত্যাকারী পরিচয় জানতে গিয়েছিলাম। রাত কতটার সময় ফোনে মেসেজ পেয়েছিলেন? হ্যাঁ বলেছি তো, হত্যাকারী পরিচয় জানতে। কে আপনাকে ফোন করেছিল? রাত 11টায়। আপনি নিশ্চয়ই তাকে চেনেন। বলুন কে সে? তার সাথে আপনার কতদিনের পরিচয়? আমি চিনি না, জানি না। তাহলে কেন আপনি সেখানে দেখা করতে গিয়েছিলেন? বলেছি তো, আমার মায়ের খুনির পরিচয় জানতে। আপনার গাড়িতে গোল্ড বার কি করে এলো? যে গোল দিয়েছে তাকে আপনি চেনেন? দেখা করতে গিয়েছিলেন? আমি বলেছি কেন গিয়েছিলাম। না বলেননি। গোলবার কেমন করে এলো আপনি জানেন? অথচ এখন ধরা পড়ে না জানা ভান করছেন। বলুন কোথায় পেয়েছেন এই গোল? বলুন কোথায় পেয়েছিলেন? কোথায় পেয়েছিলেন এই গোল? বলুন কোথায় পেয়েছিলেন? বলুন কোথায় পেয়েছেন? বলুন কোথায় পেয়েছিলেন? বলুন। বলুন। আমি জানি না, কিচ্ছু জানি না। I am sorry, Master. I am sorry. মাসুদ
আইন শৃঙ্খলার অতন্ত্র প্রহরী যারা, তারা কোনোদিন দেশের সাথে বেইমানি করতে পারে না। আমিও পারিনি রোজি। যারা তোমাকে ষড়যন্ত্র করে বিপদে ফেলেছে, আমি তাদের ঠিকই খুঁজে বের করব। না রোজি, আমাকে বাঁচাতে গিয়ে তুমি নিজের বিপদ ডেকে আনবে, তা আমি চাই না। মাসুদ, তোমাকে যদি বের করতে না পারলাম, আমার বেঁচে থেকে কি লাভ? এই শহরে যখন ওরা আছে, আমি ওদের ঠিকই খুঁজে বের করব। ইন্সপেক্টর মাহসুদ এখন পুলিশ কাস্টডিতে। কিছুতেই প্রমাণ করতে পারবে না তার গাড়িতে পাওয়া স্মাগল গোল্ড কার। নাও হি উইল লুজ হিজ জব। পুলিশের চাকরি যাবে, জেল কাটবে। কিন্তু আরেকজন বাইরে আছে। তুমি কার কথা বলছো? রোজি? রোজি? ইয়েস, মাসুদের বাগদাত্তা স্ত্রী, যাকে তুমি ভুল করে হত্যা করেছো, সেই তার যমজ বোন। সে এখন তোমার লোকজনকে খুঁজে বেড়াচ্ছে। হবু স্বামী যখন ফাঁদে পড়েছে, অভিস্ত্রী একটু ব্যাকুল হবেই তো ডোরা। কিন্তু আমাদেরও একটা কিছু করা উচিত। উচিত অনুচিত সবকিছু ভেবেই হাবিব চৌহান তার কাজ করে ডন। রতনকে পাঠানো হয়েছে রোজিকে ফলো করতে। কে তুমি? আমার লোকদের পিছু কেন লেগেছ? আমি আমার বোনের হত্যাকারীকে খুঁজছি। তুমি যাকে খুঁজছো আমি তাকে চিনি, কিন্তু সে খুবই শক্তিশালী। তুমি একা তার কিছুই করতে পারবে না। তবু আমি তাকে ছাড়বো না। কে সে? রুস্তম বেগ। রুস্তম বেগ? ইয়েস,
সে খুন করেছে তোমার বোনকে, খুন করেছে ইন্সপেক্টর মাসুদের মাকে, রিপোর্টার সেলিমকে। আমিও তাকে খুন করব। তাকে খুঁজে বের করতে হলে আমার সাথে তোমার হাত মেলাতে হবে। বলো রাজি? হ্যাঁ, আমি রাজি। এখনো সময় আছে হাবিব চৌহান, আগুন নিয়ে খেলতে যেও না, নিজেই জ্বলে পুড়ে মরবে। তুমি কি আমাকে ভয় দেখাতে এসেছো? না, তোমাকে সাবধান করে দিতে এসেছি। সে রাতে মাসুদের গাড়িতে স্মাগলিং এর মাল তুলে দিয়েছিলে তুমি, তার সমস্ত ঘটনা আমার কাছে ভিডিও করে রাখা আছে। রেবেকা, রেবেকাকে চোখ রাঙিয়ে কোনো লাভ নেই, তা তুমি ভালো করেই জানো। চলে। রেবেকা, হাবিব চৌহান, আমার ভাই রুস্তুম বেগ বলতো শ্রীগালের চেয়েও ধূর্ত তুমি। তবে মনে রেখো, আমিও খালি হাতে আসিনি। তো নো ডার্টি ট্রিক। গুড নাইট। রুস্তম বেগ, এখনো সময় আছে। প্রাণে যদি বাঁচতে চাও আমাকে জাল নোটের ফর্মুলা দিয়ে দাও। হাবিব চৌহান, আমি তোমার চোখ দেখেই বুঝেছিলাম তুমি একদিন বেইমানি করবে। বড্ড বেশি দেরি করে ফেলেছিলাম, নইলে তোমার মতো কুত্তাকে শেষ করে দিতে উত্তম বেগের একটা ইশারাই যথেষ্ট ছিল। শিকার যখন করেছো ফর্মুলাটা এবার দিয়ে দাও। হাবিব চৌহান, যতদিন না দেবে এভাবে ঝুঁকে ঝুঁকে মরবে। কেউ তোমাকে বাঁচাতে আসবে না, কেউ না। মিস্টার গোলাম আলী, কি নাম? মোনা। পারবে তো? পারবো বলেই তো এসেছি। কি বলছো তুমি? জামিন হয়ে গেছে? পাঠাও। জামিন যদি হয়েই থাকে তাতে তোমার কি ক্ষতি? সে তো আর পুলিশের চাকরিতে যোগ দিচ্ছে না। কিন্তু আমি তাকে ভালো করে চিনি। তুমি জানো না ডোরা, সে কত বড় ডেঞ্জারাস লোক। রোজিকে খুঁজে না পেলে মাসুদ আরো ফেরোসাস হয়ে উঠবে। যেভাবেই হোক ওকে আমার ডিফেন্ড করতেই হবে। এসো মাসুদ, তোমার মতো একজন সৎ পুলিশ অফিসার এমন একটি অপরাধ চক্রে জড়িয়ে পড়বে, একথা বিশ্বাস করতে আমার কষ্ট হচ্ছে। স্যার, আইন শৃঙ্খলা রক্ষা করার পবিত্র দায়িত্ব পালন করতে গিয়ে আমি আমার মাকে হারিয়েছি। আমার বাগদত্তা স্ত্রী রোজি আজ নিরুদ্দেশ। স্যার, এরপরেও কি আপনি বিশ্বাস করেন ওই স্মাগলিং এর সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে? আমার বিশ্বাস অবিশ্বাসের উপর তো সবকিছু নির্ভর করছে না মাসুদ। আইন তো সে কথা শুনবে না। তোমাকে প্রমাণ করতে হবে তুমি নিরপরাধ। ওকে স্যার, আমি তাই প্রমাণ করব। চলি স্যার। এসো।
হুম। মিস্টার গোলাম আলী। মিস্টার মাসুদ। That's a good card. Mona, you are really excellent. কিন্তু মিস্টার মাসুদ সহজে আসতে চাননি। I am very glad to meet you. মিস্টার গোলাম আলী, শুনলাম আপনি আমার জামিন হয়েছেন। কি রাজি? রাজি। হোটেল সামান ইন্টারন্যাশনাল আসবে হাবিব চৌহানের লোক, সেখানে গিয়ে তুমি ওদের টেস্ট করতে পারো। অচেনা ভুবনে আমরা দুজনে কত কাছাকাছি, সুরের দোলাতে প্রাণের মেলাতে তালে তালে নাচি। অচেনা ভুবনে আমরা দুজনে কত কাছাকাছি, সুরের দোলাতে প্রাণের মেলাতে তালে তালে নাচি। আলো আধারে কে চেনে কে ধারে বলো না, সুখের পিয়াসা
খই যায় বুকে বাড়ে জ্বালা রঙের পেয়ালায় ঢেউ যে বয়ে যায় চলে একে খেলা সুখের পিয়াসায় নিশি খই যায় বুকে বাড়ে জ্বালা রঙের পেয়ালায় ঢেউ যে বয়ে যায় চলে একে খেলা কে জেতে কে হারে কে যায় কে পারে জানি না তুর 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 এইখানে এইখানে গোপনে দুজনে কে আমি কে তুমি জানি না এই চোখে এই প্রাণে কি নেশা কে জানে আজ তা বলা যে হলো না আমার লোকের কাছ থেকে মাল ছিনিয়ে নেয় কিসে ভাগ্যবান? তুমি কিছু বুঝতে পারছো রোজি? তুমি যদি বলো আমি চেষ্টা করে দেখতে পারি ট্রেস করা যায় কিনা। না, তোমাকে তার চেয়ে গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। তাই নাকি? বলে ফেলো। হোটেল ড্রিমল্যান্ড, নাম পল ফার্নান্ডেজ, চোখে ব্ল্যাক প্যাচ, মুখে ফ্রেঞ্চ কাট, আর তার সঙ্গে থাকবে চোরাই হীরা। তুমি তার কাছ থেকে মাল রিসিভ করবে। কিন্তু আমি এ কাজ করতে যাব কেন? কারণ তুমি রুস্তম বেগের ঠিকানা চাও। মনে থাকে যেন, পল ফার্নান্ডেজ। পল ফার্নান্ডেজ এসে ঘাঁটি গেড়েছে হোটেল ড্রিমল্যান্ডে। লোকটা চোরা পথে ডায়মন্ডের ব্যবসা করে। হাবিব চৌহান ওর কাছ থেকে মাল নিয়ে যাবার আগেই আমাদের থারা মারতে হবে। হাবিব চৌহান ওর কাছ থেকে মাল নিয়ে যাবার আগেই আমাদের থারা মারতে হবে। কিন্তু তাতে আমার লাভ? স্মাগলিং এর মাল হাতিয়ে নেওয়া তো আমার পেশা নয় রেবেকা। আমি জানি ইন্সপেক্টর, পুলিশের পেশা মাল হাতিয়ে নেওয়া নয়, জানমাল রক্ষা করা। কিন্তু এ কাজ করতে হবে তোমার প্রয়োজনের খাতিরে। হাবিব চৌহানকে এভাবে কাবু করতে না পারলে তাতে ধরা দেবে না, আর আমিও আমার ভাই রুস্তম বেগের সন্ধান পাবো না। আর রুস্তম বেগের সন্ধান না পেলে আমিও প্রমাণ করতে পারবো না যে আইনের চোখে আমি নিরপরাধ। আমার চোখের দিকে তাকিয়ে তুমি মনের ভাষা পড়তে পারবে না রেবেকা। আমি তোমার কথাই রাখবো। হোটেল ড্রিমল্যান্ডে আমি যাব।
Mr. Paul Fernandez. Come on, please. আমি হাবিব চৌহানের কাছ থেকে আসছি। টাকা এনেছেন? Yes. ব্রিফ কেসটা ওখানেই থাক। হীরা কোথায়? আপনার পেছনে। মোনা, আমার মনে হয় এখন হাবিব চৌহানকে মালগুলো ডেলিভারি দিয়ে দেওয়া উচিত। Thank you. Iron ready. গুলো নকল হীরা। নকল হীরা? ইয়েস, ভেবেছিলাম তুমি খুব ইন্টেলিজেন্ট, কিন্তু তুমি যে এতটা অপদার্থ আমি ভাবতেও পারিনি। হোয়াট? মুখ সামলে কথা বলো হাবিব চৌহান। মনে রেখো, আমি তোমার মাইনে করা চাকর নই। রোজি, ফার্নান্ডেজকে আমি ছাড়বো না। ওই হোটেলে আমি আবার যাব, কিন্তু তার আগে একটা কথা তোমার জেনে রাখা উচিত। আমার সঙ্গে উল্টা পাল্টা কথা বললে আমি কাউকে ছেড়ে দেব না। এই যে শুনছেন? Who are you? কে আপনি? Paul Fernandez, please save me. পল ফার্নান্ডেজ? তাহলে ওই লোকটিকে? Oh, that's stupid. একটা ডাকাত আমার সমস্ত ডায়মন্ড কেড়ে নিয়ে গেছে। তুমি না পুলিশের লোক? ছিলাম, এখন নাই। হাবিব চৌহানের লোক তোমাকে বুদ্ধু বানিয়েছে। তার মানে? এগুলো দেখতে টাকা হলো, 1 পয়সার মূল্য নেই। ওরা তোমাকে জাল টাকা ধরিয়ে দিয়েছে। তা হোক, আসল হীরা তো পাওয়া গেছে, তোমার পুষিয়ে যাবে। হীরাগুলো তোমাকে প্রেজেন্ট করতে চাই, নেবে? না না রেবেকা, আমি অন্য হীরার সন্ধানে আছি। তেলে দেবার আগেই জোর করে কেড়ে নেব। কি দেখছো? দেখছি চোখের দিকে তাকিয়ে মনের ভাষা পড়া যায় কিনা। মিস রেবেকা, হাবিব চৌহান আপনার সঙ্গে ফোনে কথা বলতে চান। শুনুন, এখানে আসার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। হ্যালো, লোকটা কে? তুমি কার কথা বলছো হাবিব চৌহান? পল ফার্নান্ডেসের ছদ্মবেশে যে লোকটা আমার লোককে ফাঁকি দিয়েছে। সে তোমার অনেক চেনা লোক, তবুও তাকে চিনতে পারলে না? চিনতে পারলে তোমাকে জিজ্ঞেস করতাম না। কে সে? তোমার কাছে তার কি পরিচয় দেবো হাবিব চৌহান? আমি নিজেও যে তাকে চিনতে পারলাম না।
তোমার হাতে তুলে দেবার জন্য নয়। তাহলে ক্যাসেট আমাকে জোর করে নিতে হবে। পল ফার্নান্ডেজ, তুমি? মারামারি করা ভালো নয় ম্যাডাম। তুমি পল ফার্নান্ডেজ সেজে আমাকে ধোকা দিয়েছো? এই ছদ্মবেশটুকুর প্রয়োজন ছিল রোজি, কারণ আমার মা আর তোমার বোনের হত্যাকারী একই ব্যক্তি, হাবিব চৌহান। হাবিব চৌহান? আমার মা আর তোমার বোনের হত্যাকারী একই ব্যক্তি, হাবিব চৌহান। হাবিব চৌহান? হ্যাঁ রোজি, মাসুদ ঠিকই বলেছে। তোমার যদি বিশ্বাস না হয় তুমি এখানে দাঁড়াও, আমি এক্ষুনি এই ক্যাসেট নিয়ে দিচ্ছি। রেবেকা, তোমার ভাইকে কিন্তু আমি আজও খুঁজে বের করতে পারিনি। জানি, আর এও জানি তোমার হাতে ওই ক্যাসেট তুলে দেওয়ার পরও তুমি আমার ভাইকে ঠিকই খুঁজে এনে দেবে। ক্যাসেট হাবিব চৌহান, এই নাও তোমার ক্যাসেট। রোজি, ইউ আর রিয়েলি ওয়ান্ডারফুল। তোমার কোনো জবাব নেই। রুস্তম বেগ কোথায়? রুস্তম বেগ কোথায় তা জানার আগে তোমাকে আরেকটি কাজ করে দিতে হবে। একটা কেন? রুস্তম বেগের ঠিকানা পাবার জন্য আমি 1000 কাজ করে দিতে পারি। পলাশপুর চোরাই পথে বর্ডার পেরিয়ে আমাদের মাল আসবে, সেই মাল তোমাকেই রিসিভ করতে হবে। and this is your last assignment. ওকে, তাই হবে। চলি। I wish you best of luck. থ্যাংক ইউ। ইয়েস স্যার, এই ক্যাসেটটি প্রমাণ করবে পুলিশ ইন্সপেক্টর মাসুদ সম্পূর্ণ নির্দোষ। এই ক্যাসেটটি প্রমাণ করবে অন্যায়কে যারা প্রতিরোধ করে তারা কখনো অন্যায় করতে পারে না। মাসুদ কোথায়? মিস্টার মাসুদ এখন হাবিবের মুখোমুখি, তাকে বাঁচাতেই হবে। হাবিব চৌহান, তোমার মাল গোডাউনে পৌঁছে গেছে। এবার তুমিও রুস্তম বেগের কাছে পৌঁছে যাবে। হাবিব চৌহান,
আসল ক্যাসেট কোথায়? জানি না। এই ক্যাসেট তোমাকে কে দিয়েছে? রেবেকা। মিথ্যে কথা। সত্যি না মিথ্যে রেবেকাকে জিজ্ঞেস করো, সেই জবাব দেবে। রুস্তুম বেগের ঠিকানা পেয়েছো, কিন্তু রেবেকা কখনো তার ভাইয়ের ঠিকানা পাবে না। আমার ভাইকে তুমি ফিরিয়ে দাও, নইলে আজ তোমার রেহাই নেই। ভাইয়া, ভাইয়া, রেবেকা, ভাইয়া, ভাইয়া, রেবেকা, ভাই ফিরে এসেছে। ভাইয়া, আমি জানতাম তুই আমার ভাইকে এনে দেবে। আমি আমি বাঁচতে চাই মাসুদ, আমি আমি বাঁচতে চাই। রেবেকা,
চালাও গুলি, দেশের শত্রু, দেশের বেঈমানকে পালিয়ে যেতে দিও না। হাতিয়ার ফেলে দাও, ওই লোকে খুন করব। চালাও গুলি, দেশের শত্রু, দেশের বেঈমানকে ক্ষমা করো না। চালাও গুলি, দেশের শত্রু, দেশের বেঈমানকে পালিয়ে যেতে দিও না। চালাও গুলি, আমি হুকুম দিচ্ছি, চালাও গুলি। নো মাই সন, তুমি নির্দোষ। পুলিশের কর্তব্য তুমি করেছো, সবাইকে ধ্বংস করেছো। হ্যাঁ, আমরা প্রমাণ পেয়েছি তুমি নির্দোষ। তোমাকে আবার নিয়ে নেওয়া হয়েছে। তুমি আমাদের রুস্তম বেগ।